কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের জামায়াতের মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে পিরোজপুর সদর উপজেলার ৭ নং শঙ্করপাশা ইউনিয়নের জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের নিজ বাড়ির কাছাকাছি এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াত ইসলামীর মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির কাছাকাছি স্থানে ১০-১২ জন মিলে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকারের আওয়াজে আশেপাশে লোক জড়ো হলে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পিছন থেকে আঘাত করছে, মাথার মাঝখানে কোপ দিচ্ছে দা দিয়ে, আর মাথার পিছনে রড দিয়ে বাড়ি মারছে। আর আমাদের বাসার সামনেই হয়েছে ঘটনাটা। উনি বাড়ির ভিতরে ঢুকতে পারে না, কিন্তু রাস্তায় হয়েছে ঘটনা। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আসিফ হোসেন বলেন, গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় গুরুতর জখম পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে। মাথার উপর প্রথমে কোপ দিয়েছে, কোপ দেওয়ার পর আমি বয়ে পড়ছি, শত শত রক্তে ধরে এরপরে এলোপাতারি আরো 2টা কোপ দিয়েছে, এরপরে পিটান। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, রাজনৈতিক ব্যক্তির আহতের বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, আজকাল।